নবী আমার ডাক দেন পৃথিবীর কোন জায়গায় থাইকা কোন দেশে থাইকা যদি রে আমার কোন উম্মত আমার প্রেমে বিভোর হইয়া যায়, আমার প্রেমে পাগল হইয়া যায়, আমার মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ পাঠায়, আমার কাছে দুরূদ শরীফের আওয়াজ আসতে কোনো গাড়ি লাগে না, যানবাহন লাগে না, চিঠিপত্র লাগে না, আমি দয়াল নবী সোনার মদিনা থেকে সবুজ গম্বুজের নিচে ঘুমায়া ঘুমায়া আমার নিজের কান দ্বারা শুনতে পাই। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমরার জীবনের জীবন। পড়েন নাই গানটা? অনেক মানুষ সর্ববরতের রাত্রে এইগুলা কথা বলার সুযোগ নাই, শোনারও সুযোগ নাই, বলারও সুযোগ নাই। কারণ ওই দিন আল্লাহ কোথায় থাকেন বলতে পারবেন? কোথায় থাকলে বলতে পারবেন? ওই দিন আল্লাহ পৃথিবীর প্রথম আসমানে আসবেন, আর কোনদিন না। কিন্তু লাইলাতুল বরাতের দিন আল্লাহ প্রথম আসমানে আসবেন কোন সময়? সূর্য যে সময় অস্তমিত হবে, সন্ধ্যার দিকে। আল্লাহু আকবার বলবেন না? কোন সময় আসবেন? সূর্য অস্ত গেলে, সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে সূর্য অস্তমিত হওয়ার পরে আল্লাহ পৃথিবীর প্রথম আসমানে আসবেন। আয়েশা ডাকবেন, হে জামশির আব্দুল করিম, হে আব্দুর রহিম, হে খলিমউদ্দিন, হে রহিমউদ্দিন, হে সফিনা বেগম, হে রহিমা বেগম, হে কুলসুমা বেগম, হে আমার মায়ের বান্দা বান্দি। কোন নাম মেনশন করে আল্লাহ ডাক দিবেন না, সরাসরি ডাক দিবেন, হে আমার মায়ের বান্দারে, আরে হে আমার মায়ের বান্দিরা, আজকে আমি পৃথিবীর প্রথম আসমানে এসেছি তোমাদের সামনে। কার মনে কি আবেগ, কি তামান্না, কি মনোবাঞ্ছনা আছে, আমি আল্লাহর কাছে কওরে, আমি আল্লাহর কাছে মন খুলে বলার সুযোগ আমি যাও। ও বান্দারা, ও বান্দিরা, আজকে যা চাইবে আমি তাই তোমাদেরকে দেব। ওই দিনটা সামনে আসতেছে, ওই দিনটা সামনে আসতেছে। আজকে তো আর সারা রাত্রি কাটানি লাগবে না, সারা রাত্রি কাটানি লাগবে না। আর ওই রাত্রিটা কাটানির জায়গা হলো আল মসজিদু বাইতুল্লাহ। কোথায়? আল্লাহর ঘরে। যেখানে আপনার গ্রামে মসজিদ আছে, এটা কার ঘর? এই জন্যই যেখানে জামে মসজিদ প্রতিষ্ঠিত হয় এটা আল্লাহর ওয়াকফ করতে হয়, না হ্যাঁ নামাজ হবে না। এই জন্য এটা আল মসজিদু বাইতুল্লাহ। আর যারা আল্লাহর ঘর বানায় তার জন্য আল্লাহ পাক বেহেশত বানায়। যারা আল্লাহর ঘর বানায়, মসজিদ বানায়, তারা তাদের জন্য আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেন বেহেশতের বালাখানা। কেননা আল্লাহর মতন দয়াশীল পৃথিবীতে কেউ নাই। আমি এই জন্য বলতেছিলাম যে আজকের যে এই আমাদের মন মানসিকতা, এই মন মানসিকতা প্রমাণ হবে আগামী লাইলাতুল বরাতে। এই মনটা, এই প্রাণটা, এই দিলটা, এই দেহটা, এই বটি, এই হাত, এই পা, এই চোখ, এই নাসিকা, এই জিহ্বা, এই ভাষা, এই জবান প্রমাণ হবে লাইলাতুল বরাতের দিনে, লাইলাতুল মুবারাকা। আজকে যদি এটাকে বাস্তবায়ন করার লক্ষ্য থাকে, খোদার জাতের কসম, আমি বিপ্লবীর বানানোর কোনো কথা না। নবী আমার ডাক দেন পৃথিবীর কোন জায়গায় থাইকা, কোন দেশে থাইকা যদি রে আমার কোন উম্মত আমার প্রেমে বিভোর হইয়া যায়, আমার প্রেমে পাগল হইয়া যায়, আমার মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ পাঠায়,
আমার কাছে দুরূদ শরীফের আওয়াজ আসতে কোনো গাড়ি লাগে না, যানবাহন লাগে না, চিঠিপত্র লাগে না। আমি দয়াল নবী সোনার মদিনা থেকে সবুজ গম্বুজের নিচে ঘুমায়া ঘুমায়া আমার নিজের কান দ্বারা শুনতে পাই। সুযোগ আমরা পাইছি। সারা রাত্রি ইবাদত করার সময় কিন্তু সবরাত, কোন সময় মাফ হবে, কোন সময় দোয়া কবুল হবে এটা আল্লাহ বলেন নাই। বলছেন আমি আইসা ডাকবো, তোমরা আমার কাছে চাইতেই থাকো, আমি ক্ষমা করে দেবো। কোন সময় ক্ষমা করবো বলছেন নাই। এটা রাত্রের প্রথম ভাগে হইতে পারে, শের ভাগও হইতে পারে। কেমন আল্লাহ! এর টার্গেট হলো মহিয়ান আল্লাহ জাল্লা শানহু সমস্ত দুনিয়ার বেড়াজাল থেকে মুক্ত করে দোকানপাট ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় বন্ধ করে দিয়া ওই দিন ইবাদতে মশগুল করা, ইবাদতে দাবিত করা। আর বাকি 1 বছর যেন আল্লাহর মায়ার বান্দা বান্দিরা ভালো কাজে কাটাইতে পারে, এটার হিকমত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো। তুমি গুনাহ করেছো, খাঁটি দিলে তওবা করো, মাফ করে দিব। কারণ আমার নাম গাফুরুর গাফুরুর রহিম নাম তোমার। আল্লাহু আল্লাহু আল্লাহ, রহিম রহমান নাম তোমার। আল্লাহু আল্লাহু আল্লাহ, আলিমুল গায়ব নাম তোমার। আল্লাহু আল্লাহু আল্লাহ, জলিল জব্বার নাম তোমার। আল্লাহু আল্লাহু আল্লাহ। এভাবে কাঁদতে থাকেন, চোখের পানি ফেলতে দেখেন। খুদা জাতের কসম আমার মাবুদ রাখবেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কান্দো, বেশি বেশি চোখের পানি বেলো রে বান্দা। তোমার কান্দা আসে না, কান্দার বাপ ধরো রে বান্দা, কান্দার নমুনা ধরো, কান্দার রং ধরো রে বান্দা। আমি তো তোমার অন্তরের খবরদারি। তুমি কান্দার জন্য চেষ্টা করতে আছো, তোমার চোখে পানি আসে না। তুমি তোমার মনটা গলানোর চেষ্টা করতেছো, নরম করার চেষ্টা করতেছো, কিন্তু তোমার দিলটা নরম হচ্ছে না বান্দা। তাতাপিও তুমি যে কান্দার বাপ ধরেছো, আমি রব্বুল আলামিন তোমার তামাম জীবনের গোটা জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। শুধু করতে হবে কি? আল্লাহকে ডাকতে হবে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকেলে খোদায় কেমনে শুনে না। ডাকার মতন ডাকেলে খোদায় কেমনে শুনে না। একটাই কাছে